কুম্ভে মহিলাদের পুণ্য স্নানের ভিডিও তুলে সমাজ মাধ্যমে বিক্রি করা হচ্ছে, এমনই অভিযোগ পাওয়ার পর তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ। তড়িঘড়ি দুটি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়। পুলিশের দাবি, সেই দুটি সমাজ মাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে খবর, গত 17ই ফেব্রুয়ারি প্রথম অভিযোগ জমা পড়ে। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও আপলোড করা হয়েছে বলে প্রথম অভিযোগ জানানো হয়। তারপর বুধবার আরও একটি অভিযোগ জমা পড়ে। একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি করা হচ্ছে বলে জানানো হয়। সেই অভিযোগের সূত্র ধরেই দুটি অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে, এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশের পুলিশ ডিজি প্রশান্ত কুমার। কুম্ভকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে যাতে কোনো রকম বিভ্রান্তিকর আপত্তিজনক বিষয় ছড়ানো না হয়, তার দায়িত্বে রয়েছেন ডিজি। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই ধরনের ঘটনা আটকাতে মেটার সাহায্য চাওয়া হয়েছে। রাজ্য পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, রাজ্যের সমাজ মাধ্যম নজরদারি দল দেখে যে সমাজ মাধ্যমের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে মহিলাদের স্নান এবং পোশাক বদলানোর ভিডিও আপলোড করা হয়েছে। তারপরই কোতোয়ালি কুম্ভমেলা থানায় অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আর কোন কোন অ্যাকাউন্ট থেকে এই ধরনের ভিডিও এবং ছবি আপলোড করা হয়েছে তা চিহ্নিত করার জন্য মেটার সাহায্য নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সেই সব অ্যাকাউন্ট চিহ্নিত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। গত 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলা চলাকালীনই পরপর অগ্নিকাণ্ড, পদপিষ্টের মতন ঘটনা, এমনকি মৃত্যুও হয়েছে পুণ্যার্থীদের। আর এইসব ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের ব্যবস্থাপনা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই ঘটনার রেশ এখনো কাটেনি, আর তার মধ্যেই আবার নতুন করে বিড়ম্বনায় যোগী সরকার। এবার কুম্ভমেলায় মহিলাদের স্নান এবং পোশাক বদলানোর ভিডিও সমাজ মাধ্যমে বিক্রি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।